সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ব্যবসায়িক যাত্রা শুরু হয়েছে বহু বছর আগে থেকে। শুধু বড় প্রতিষ্ঠানে সীমাবদ্ধ নয়, বরং ছোট এবং মাঝারি ব্যবসাতেও সফলতা পাচ্ছেন প্রবাসীরা। দেশটিতে ব্যবসা করে আলো ছড়াচ্ছেন অনেকে। তাদেরই একজন চট্টগ্রামের সন্তান মোহাম্মদ আসাদুজ্জামান। নিজের মেধা, শ্রম ও সততা দিয়ে গড়ে তুলেছেন একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান, পেয়েছেন সফলতাও। 2003 সালে আমি সৌদি আরবে আসি। বেসিক্যালি আমি টেক্সটাইল আইটেমের ইন্টেন্ডিং করি। চায়না, আমাদের অলমোস্ট সব ফেব্রিক্স গুলো চায়না থেকে আসে। সৌদি আরব আসলে টেক্সটাইলের জন্য অনেক বড় একটা মার্কেট। অনেকদিন ধরেই জড়িত টেক্সটাইল মার্কেটের সাথে। বর্তমানে তার কোম্পানিতে কর্মরত রয়েছেন অর্ধশত বাংলাদেশি। এসব প্রতিষ্ঠানে কাজ করে বাংলাদেশিরা তাদের পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি ভূমিকা রাখছেন দেশের অর্থনীতিতেও। ওনার যে কোম্পানি সৌদি আরবের ওমেন ফেব্রিক্স এর স্পেশালি বোরখা এবং ওমেন ড্রেসের যেই কাপড়গুলা ওনার কোম্পানি সাপ্লাই করে। উনি এখানে অনেক বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং কি বাংলাদেশ কমিউনিটিতে অনেক পরিচিত মুখ। শুধু ব্যবসা নয়, শিক্ষাক্ষেত্রেও অবদান রাখছেন আসাদুজ্জামান। প্রবাসী বাংলাদেশিদের শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছেন তিনি। সামনে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের আমরা মেম্বার হিসেবে বর্তমানে 5 জন নির্বাচিত হয়েছি। এর মধ্যে একজন চেয়ারম্যান নির্বাচিত হবে। আমি একজন, ওদের মধ্যে একজন নির্বাচনে পদপ্রার্থী। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সামর্থ্য দিয়েছে, স্কুলের জন্য ভালো কিছু করতে পারবো। সরকার যদি প্রবাসী উদ্যোক্তাদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করতে পারে, আসাদুজ্জামানের মতো আরও সফল ব্যবসায়ী বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে, এমনটা প্রত্যাশা সবার। শাহাদাত শাওন, এনটিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক।